ওকে, সো আজকে আমাদের যে লিড কোড প্রবলেমটা আছে সেটা কিছুই না, সেটা হচ্ছে জাস্ট মার্জ টু সর্টেড অ্যারে। মানে আপনাকে দুটো সর্টেড অ্যারে দেওয়া থাকবে, সেটাকে আপনাকে মার্জ করে একটা থার্ড সর্টেড অ্যারে বানাতে হবে। যেমন ধরুন আমার কাছে একটা অ্যারে মতো আছে, অ্যারেটা দুটো অ্যারে আছে। অ্যারে 1 যার মধ্যে আপনার এলিমেন্টস আছে নাথিং বাট 1, 3, 5, 7। অ্যারে 2 এটাতে আপনার এলিমেন্ট আছে ধরুন 2, 4, 6, 8 আর 10। ঠিক আছে, তো এবার আপনি এখানে কি করবেন, আপনাকে এইগুলোকে মার্জ করে একটা থার্ড সর্টেড অ্যারে বানাতে হবে। ঠিক আছে, রেজাল্ট যেটা সেটা এই দুটো অ্যারেকে মার্জ করে আসবে এবং সেই অ্যারেটাও কিন্তু একটা সর্টেড অ্যারে হবে। তাহলে কি করব, তাহলে এই রেজাল্ট অ্যারেতে কটা এলিমেন্ট হবে, একটা ধরে নিচ্ছি এই অ্যারের সাইজ হচ্ছে n1 আর এই অ্যারের সাইজ হচ্ছে n2। তাহলে টোটাল কটা এলিমেন্ট হবে এই অ্যারেতে, n1 প্লাস n2, তার মানে এই অ্যারের সাইজ হবে কত, n1 প্লাস n2। যাই হোক, তো এখানে আমাদের কীভাবে আমরা করব, তো বেসিক্যালি এই অ্যারেতে আমরা দুটো পয়েন্টার চালাবো। ফার্স্ট অ্যারেতে একটা পয়েন্টার চালাবো যেটা স্টার্টিং থেকে এন্ড অবধি যাবে, আর যে অ্যারেতে আমরা আরেকটা পয়েন্টার চালাবো যেটা স্টার্টিং থেকে এন্ড অবধি যাবে। এবং প্রত্যেকটা কম্প্যারিজনে আমরা কি চেক করব, এর এলিমেন্টটা কি এর এলিমেন্টের থেকে ছোট কিনা। ঠিক আছে, তো এর এলিমেন্ট যদি এর এলিমেন্টের থেকে ছোট হয় তাহলে আমি আইটাকে অ্যারের মধ্যে ঢোকাবো, মানে অ্যারে অফ আইটাকে আমরা ঢুকিয়ে দেবো। অ্যারে অফ আই যেটা আছে সেটাকে আমরা ঢুকিয়ে দেবো পুশব্যাক এই রেজাল্টের মধ্যে। ঠিক আছে, এই রেজাল্টের মধ্যে আমরা বেসিক্যালি ঢুকিয়ে দেবো, রেজাল্টের মধ্যে আমরা অ্যারে অফ আইটাকে ঢুকিয়ে দেবো। আর যদি উল্টোটা হয়, যদি জে আই এর থেকে বড় হয়, সরি, যদি আই জে এর থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, অ্যারে অফ জে এর এলিমেন্টটাকে আমরা রেজাল্টের মধ্যে ভরে দেবো। ঠিক আছে, বোঝাই যাচ্ছে, সিম্পল লজিক। তো দেখো প্রথমে কি আছে 1, তারপর 2, তারপর আমাকে অবভিয়াসলি ইনক্রিমেন্টও করতে হবে। তাহলে আই এখানে আছে, জে এখানে আছে, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, কোনটা ছোট, অবভিয়াসলি 1। তো 1টাকে আমি ইনক্রিমেন্ট করলাম। ঠিক আছে, নেক্সট কী করব, যেটাকে আমি ইনক্রিমেন্ট করব, ধরো আইটাকে আমি যদি ইনক্রিমেন্ট মানে এই রেজাল্টের মধ্যে ঢোকাই, তাহলে আমাকে অবভিয়াসলি আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে। যদি আমি জেটাকে রেজাল্টের মধ্যে ভরি, মানে জের ইন্ডেক্স এলিমেন্টটাকে রেজাল্টে ভরি, তাহলে আমার জেটাকে ইনক্রিমেন্ট করতে হবে, রাইট? ওকে, তো আমি এখানে কি করলাম দেখো ভালো করে, আমি আই এর এলিমেন্টটাকে তো এর মধ্যে ভরলাম, তাহলে আমি কি করব, আইটাকে ইনক্রিমেন্ট করব, তাহলে আই এইখানে চলে এলো। এবার বল, আর যে আমাদের এখনও এখানেই আছে, তাহলে আই এর এলিমেন্ট কত, 3, জে এর এলিমেন্ট কত, 2, তাহলে কোনটা ছোট, 2, তাহলে কে ঢুকবে, অবভিয়াসলি 2 ঢুকবে। তাহলে আমি জে অ্যারে অফ জেটাকে ঢোকালাম, এবার জেটাকে আমি করে দেবো ইনক্রিমেন্ট, জে এসে গেল এখানে। এবার দেখো অ্যারে অফ আই এর এলিমেন্ট 3, অ্যারে অফ জে এর এলিমেন্ট 4, কোনটা ছোট, অবভিয়াসলি 3, তাহলে কে ঢুকবে, 3 ঢুকবে। যেই 3 ঢুকে গেলে আমি আইটাকে ইনক্রিমেন্ট করে এখানে এসে দিলাম। এবার দেখো আই এর এলিমেন্ট হচ্ছে 5, জে এর এলিমেন্ট হচ্ছে 4, কোনটা ছোট, জে, মানে 4 অবভিয়াসলি, তার মানে কে ঢুকবে, 4 ঢুকবে। আর যে আমরা ঢোকালাম জেটাকে ইনক্রিমেন্ট করে এখানে পাঠিয়ে দিলাম। আবার সেম জিনিস দেখো, আই এর মান কত, 5, জে এর মান কত, 6, কোনটা ছোট, অবভিয়াসলি আই এর যেটা আছে সেটা। তাহলে আমি আইটাকে অ্যারের মধ্যে ঢোকাবো, দিয়ে আইটাকে ইনক্রিমেন্ট করে দেবো। এবার দেখো আই এর মান কত, মানে আই ইন্ডেক্সের এলিমেন্ট কি 7, জে ইন্ডেক্সের এলিমেন্ট কি 6, কোনটা ছোট বলো তো, কোনটা ছোট, জেটা ছোট। তো যদি জেটা ছোট হয় তাহলে আমি ওর এলিমেন্টটাকে ঢোকালাম, দিয়ে এটাকেও আমি ইনক্রিমেন্ট করে দিলাম। এবার এই দুটোর মধ্যে দেখবো সেম কাহিনি, আই এর ইন্ডেক্সের মান 7। ঠিক আছে, তো এখানে দেখছি আই এর ইন্ডেক্সের এলিমেন্ট কত, 7, আর জে ইন্ডেক্সের এলিমেন্ট কত, 8। তো কোনটা ছোট, অবভিয়াসলি আই ইন্ডেক্সের এলিমেন্টটা ছোট, তাহলে আমি ওটাকে পুশ করে দিলাম এবং আইটাকে আমি ইনক্রিমেন্ট করে দিলাম। এখন দেখো আই কিন্তু অ্যারের বাইরে চলে গেছে, তো আর আই এর কাজ নেই। তাহলে এবার বাকি জেতে, এবার যেই আমরা আইটা অ্যারের বাইরে চলে গেছে তার মানে বুঝে গেছি, এবার জেতে যে কটা এলিমেন্ট আছে, মানে যতক্ষণ জে তোমার n2 থেকে ছোট হবে, যতক্ষণ জে তোমার n2 থেকে ছোট হবে ততক্ষণ আমরা জের সব এলিমেন্টগুলোকে, বাকি এলিমেন্টগুলোকে ঢুকিয়ে নেবো। বাকি এলিমেন্টগুলোকে আর চেক করার দরকার নেই, আমরা ঢুকিয়ে নিলাম। তো দেখো এই যে অ্যারেটা আমরা পেলাম, দিস ইজ নাথিং বাট এ সর্টেড অ্যারে। সেম জিনিসটা এরমও হতে পারে যে এই অ্যারেটা হয়তো বড় হলো, এই অ্যারেটা ছোট হলো, তখন আমাকে উল্টোটা দেখতে হবে, আই যখন n1 এর থেকে ছোট। চলো তাহলে এটা C++ এ কোডটা দেখি। ঠিক আছে,
তো আমি প্রথমে সি প্লাস প্লাস দিয়ে শুরু করছি, দেন আমি সি কোডটাও দেখাবো যাতে যারা সি প্রোগ্রামার তাদের যাতে অসুবিধা না হয়। তো বেসিক্যালি দেখো এই যে এখানে আমরা কি রিটার্ন করছি সি প্লাস প্লাসে বুঝতে হবে। সি প্লাস প্লাসে তো আমরা ডাইনামিক অ্যারে রিটার্ন করতে পারি, তো এখানে আমরা কি রিটার্ন করছি, এই যে শর্টেড অ্যারে যেটা দেখছো সেটা রিটার্ন করছি। তার মানে আমি একটা গোটা অ্যারে রিটার্ন করছি। তাহলে ফাংশনের টাইপটা কী হবে, রিটার্ন টাইপটা কী হবে, ভেক্টর ইন্ট, রাইট। তো আমি এখানে লিখে দিচ্ছি ভেক্টর ইন্ট। এবার এখানে ধরো আমাদের ফাংশনটার নাম হচ্ছে মার্জড অ্যারে, ফাংশনটার নাম হচ্ছে মার্জড অ্যারে। এনিওয়েজ, তো বেসিক্যালি মার্জড অ্যারে, তো আমার মার্জ করার জন্য দুটো অ্যারে দরকার, আর থার্ড অ্যারে যার মধ্যে আমি রেজাল্টটাকে স্টোর করবো। তাহলে ধরো আমি একটা অ্যারে নিলাম যেটা হচ্ছে ভেক্টর ইন্ট, অবভিয়াসলি আমাদেরকে অ্যাম্পারস্যান্ড দিয়ে লিখতে হয়। লেটসে ধরো আমি A1 লিখলাম অ্যারেটার নাম। সেকেন্ড আরেকটা অ্যারে দরকার হচ্ছে, যেটাও একটা শর্টেড অ্যারে হবে, তাহলে ভেক্টর ইন্ট অ্যাম্পারস্যান্ড A2। আর একটা রেজাল্ট বলে একটা আমাদের অ্যারে দরকার, কিন্তু সেটা আমরা ইনপুট আর্গুমেন্টে দেবো না, রাইট, বিকজ অবভিয়াসলি এইগুলো হচ্ছে তোমার ইনপুট, আমার দুটো অ্যারে অ্যাজ এন ইনপুট দিতে হবে, তো রেজাল্টটাকে তো আমি ইনপুট হিসাবে দেবো না, ঠিক আছে। আচ্ছা, এইবার ধরো আমি এরকম লিখলাম, দুটো অ্যারে তো দিয়ে দিলাম। এইবার আমাদের যেটা করতে হবে, তিনটে পয়েন্টার নিতে হবে আই জে কে। তাহলে ইন্ট আই ইকুয়ালস টু 0, কমা দিয়ে জে ইকুয়ালস টু 0 আর কে ইকুয়ালস টু 0 আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। যদি এটাকে স্ট্যাটিক ইন্ট লিখলেও হতো, অসুবিধা নেই। যাই হোক, এবার আমায় কি দেখতে হবে, আমাদের দেখতে হবে যতক্ষণ আমাদেরকে একটা ফর লুপ চালাতে, ওয়াইল লুপ চালাতে হবে, কতক্ষণ, যতক্ষণ আই তোমার N1 থেকে ছোট হবে এবং জে যতক্ষণ তোমার N2 থেকে ছোট হবে, ততক্ষণ আমাকে লুপটা চালাতে হবে। মানে এই দুটো কন্ডিশনে যেন স্যাটিসফাই হয়, বিকজ দুটোই তো ইনক্রিমেন্ট হতে হতে যাবে, তার মানে দুটো কন্ডিশন কি স্যাটিসফাই হতে হবে। তাহলে আমি এরকম লিখবো ওয়াইল, আচ্ছা তার আগে আমাকে রেজাল্ট অ্যারেটাও তো নিয়ে নিতে হবে। তো আমি এখানে নিচ্ছি ডাইনামিক অ্যারে, অবভিয়াসলি ভেক্টর অ্যারে যেগুলো সেগুলো ডাইনামিকই হয়, ভেক্টর ইন্ট রেজাল্ট, ঠিক আছে। এইবার দেখো ভালো করে, আমাকে লুপে লিখতে হয় যতক্ষণ তোমার আই N1 থেকে ছোট এবং জে N2 থেকে ছোট, ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে, ওয়াইল আই লেস দ্যান N1 অ্যান্ড জে লেস দ্যান N2। এবার আমি কি দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো যদি তোমার আয়েত ইন্ডেক্সের এলিমেন্ট জের ইন্ডেক্সের এলিমেন্ট থেকে ছোট হয়, তাহলে আমি আয়েত ইন্ডেক্সের এলিমেন্টটাকে অ্যারের মধ্যে ভরবো এবং আইটাকে +1 করে দেবো, রাইট। তো সেই জিনিসটাকে লিখি যে ইফ অ্যারে অফ আই ইজ লেস দ্যান অ্যারে অফ জে, সেরকম ক্ষেত্রে আমি কি করব, আমি আয়েত ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে সেটাকে আমি রেজাল্টের মধ্যে ভরে দেবো। তাহলে আমি এখানে কি লিখবো, রেজাল্ট ডট পুশব্যাক ফাংশন ইউজ করে আমরা রেজাল্টেন্ট অ্যারের মধ্যে আমরা ভ্যালুটাকে ভরবো, ঠিক আছে। তাহলে আমি কী করবো, রেজাল্ট ডট পুশব্যাক অ্যারে আই দিয়ে আইটাকে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে আমি প্রথমে অ্যারে আইটাকে ভরলাম, দেন আমি এটাকে কী করে দিলাম, ইনক্রিমেন্ট করে দিলাম, লাইক দিস। পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে ভ্যালুটাকে তুমি অ্যারের মধ্যে ভরলে, দেন আই এর মানটাকে ইনক্রিমেন্ট করলে, ঠিক আছে। এলস কেসে কী হবে, যদি অ্যারে অফ আইটা তোমার অ্যারে অফ জে থেকে বড় হয়, তখন তুমি অ্যারে অফ জেটাকে ভরবে। তাহলে আমি এখানে সেটাই লিখছি এলস পার্টে। এলস কি লিখবো, রেজাল্ট ডট পুশব্যাক বেসিক্যালি রেজাল্টের মধ্যে আমি জেথ ইন্ডেক্সের এলিমেন্টটাকে পুশ করে দেবো এবং জেটাকে ইনক্রিমেন্ট করে দেবো, রাইট, হয়ে গেল। এরপর আমাদের নেক্সট কাজ কী হবে, নেক্সট কাজ হয়ে যাবে এরকম করতে করতে, তো এরকম হয়ে যেতে পারে যে একটা অ্যারের আমি এন্ড অবধি চলে গেলাম। এই ওয়াইল লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের এন্ড না হচ্ছে, এই কন্ডিশনটা যতক্ষণ না যখন স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ চলবে। যেই তোমার ধরো স্যাটিসফাই হলো না, তখনই আমরা কি করব, এই ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাব। যেই আমরা এই ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাব, তখন আমাদের কি কাজ হবে, আমাকে দেখে নিতে হবে যে আমাদের কোন অ্যারেটা, ঠিক আছে, কোন অ্যারেটা আমাদের এন্ড অবধি পৌঁছায়নি। ধরো আয়েত ইন্ডেক্সের যে অ্যারেটা আছে, আয়েত ইন্ডেক্সের অ্যারে কোনটা, এইটা। ধরো এই অ্যারেটা বাই চান্স আমাদের এন্ড অবধি পৌঁছায়নি, তাহলে আমি কি দেখবো, যে যতক্ষণ না আমার এন্ড অবধি না পৌঁছচ্ছে, ততক্ষণ সব এলিমেন্টগুলোকে আমি রেজাল্টের মধ্যে ঢুকিয়ে নেবো। তাহলে আমি কি লিখবো, ওয়াইল আই, ঠিক আছে, N1 লিখবো না, N1 N2 লেখাটা উচিত হবে না, অ্যারে ওয়ান ডট সাইজ, A1 ডট সাইজ, অ্যারে ওয়ান বলবো না, A1 ডট সাইজ অ্যান্ড দেন জে লেস দেন A2 ডট সাইজ। এখানে আমি ফাংশন হিসাবে এটাকে লিখতে হয়, যাই হোক এনিওয়েজ। তাহলে এখানে ওটাই লিখবো, ওয়াইল আই লেস দেন A1 ডট সাইজ,
যতক্ষণ এইটা হবে, ঠিক আছে, ওয়াইল আই লেস দেন a1 ডট সাইজ, আমি কি করব, আয়েত আয়েত অ্যারে মানে ওই যে অ্যারেটাতে আই পয়েন্টারটা চলছে ওই ইন্ডেক্সের সব এলিমেন্টগুলোকে আমি রেজাল্ট অ্যারের মধ্যে ঢুকিয়ে নেবো। তাহলে আমি কি লিখবো, রেজাল্ট ডট পুশ ব্যাক, রেজাল্ট ডট পুশ ব্যাক অ্যারে আই দিয়ে আমাকে কি করতে হবে, আইটাকে ইনক্রিমেন্ট করে দিতে হবে। এরকমভাবে করবো না, আমি অ্যারে আইটাকে ভরলাম, দেন আমি কি করলাম, আইটাকে ইনক্রিমেন্ট করে দিলাম লাইক দিস। ওকে, সো এটা হবে। সিমিলারলি জে এর ক্ষেত্রে আমায় দেখতে হবে, তাহলে আমি কি লিখবো এখানে, ওয়াইল জে লেস দেন, জে অবভিয়াসলি সেকেন্ড অ্যারে, আই কোন অ্যারের জন্য কাজ করছে, a1 অ্যারে, জে কোন অ্যারের জন্য কাজ করবে, নাথিং বাট দি a2 অ্যারে। তো এখানে লিখে নিচ্ছি ওয়াইল জে লেস দেন a2 ডট সাইজ, আমি কি করব, যে যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে সেটাকে রেজাল্টের অ্যারের মধ্যে পুড়ে দেবো। তাহলে আমি এখানে কি লিখব, রেজাল্ট ডট পুশ ব্যাক অ্যারে অফ জে, যেটাকে আমি জে ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমি পুশ করে দিলাম রেজাল্টেন্ট অ্যারের মধ্যে, এবং আমার নেক্সট কাজ কী হবে, যেটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। ফাইনালি আমি কি রিটার্ন করব, রিটার্ন করে দেবো হচ্ছে রেজাল্টেন্ট অ্যারে। তাহলে ব্যাস রিটার্ন রেজাল্ট, শেষ গল্প। সো দ্যাটস হাউ ইউ মার্জ টু সর্টেড অ্যারেস। তো ফাইনালি তুমি রেজাল্ট দেখতে পাবে। এবার এটারই আমরা সি কোড দেখবো। এখানে তো আমরা সবই ভেক্টর, মানে আমরা সকলেই জানি একটা জিনিস, ভেক্টর মানে কি, নাথিং বাট দিস ইজ এ ডাইনামিক অ্যারে। তো এখানে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়, বাট সিতে তো সবই স্ট্যাটিক অ্যারে, ওখানে তো স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হয়। সো আমাকে আগে থেকে একটা প্রিডিফাইন্ড সাইজ নিয়ে নিতে হবে। তো ওইটা নিয়ে একটুখানি দেখে নিই, চালিয়ে সি কোডটাও দেখে নিই, বিকজ যারা ধরো সি প্রোগ্রামার তারা তো সিতে জানতে চাইবে। অবভিয়াসলি তুমি যে হেডার ফাইলটা দেবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অপারেশনের জন্য। তো এখানে আমি একটা ফাংশন, অবভিয়াসলি তোমার সিতে লিখতে গেলে আগে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে আমি ভয়েড মার্জ অ্যারে বলে এরকম লিখে দিচ্ছি। এবার এতে আমাদের 3-4টে জিনিস লাগবে। প্রথমে হচ্ছে 3টে অ্যারে, একটা হচ্ছে প্রথম অ্যারে, যেটাকে আমি ধরো ইন্ট a1 বলে লিখলাম। তারপর ধরো না, ডিক্লেয়ার করার সময় ডেটা টাইপ দিতে নেই, আমি এখানে এমনি দিচ্ছি a1 a2 আর কি, আর তোমার অ্যারে 1-এর সাইজ যেটা হচ্ছে n1, অ্যারে 2-এর সাইজ যেটা হচ্ছে n2। ব্যাস এই 4টে আর্গুমেন্ট তোমাকে পাস করতে হবে। গ্লোবালি ডিক্লেয়ার করলাম। এইবার আমাকে এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো চলো আমি এখানে একটা কাজ করি, এখানেই আমি ডাইরেক্ট ডিফাইন করি, গ্লোবালি লেখার দরকার নেই। দেখো আমি তাহলে লিখছি ভয়েড মার্জ অ্যারে, বা শুধু মার্জ। তো আমাদের কী কী লাগবে, দুটো অ্যারে অ্যাজ অ্যান ইনপুট লাগবে, আর তাদের সাইজটা লাগবে, বিকজ সিতে তো তোমার সবই লাগে, অথবা সেটাও দরকার নেই, দুটো ইনপুট দিলেই হবে, দুটো ইনপুট দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো আমি একটা কাজ করছি, ইন্ট অ্যারে 1, ঠিক আছে, আরেকটা নিয়ে নিলাম ইন্ট অ্যারে 2, ঠিক আছে। এবার আমি কি করব, দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, n1 যেটা এই অ্যারের সাইজ ক্যালকুলেট করবে, আর n2 যেটা এই অ্যারের সাইজ ক্যালকুলেট করবে, ঠিক আছে। তাহলে ইন্ট n1 which is equal to size of array 1 divided by size of array 1 এর 0th এলিমেন্ট, ডান। সিমিলারলি n2 কী করবে, সেকেন্ড অ্যারের সাইজটা ক্যালকুলেট করবে, ইন্ট n2, এটা কিছুই না, সাইজ অফ array 2 divided by size of array 2 তার 0th ইন্ডেক্স, হয়ে গেল 0th এলিমেন্ট। সো এটা হলো n1 n2 কী করলো, দুটোকে ক্যালকুলেট করলো। এবার আমায় 3টে পয়েন্টার নিতে হবে, একটা হচ্ছে i যেটার মান 0, j যেটার মান 0, k যেটার মান 0। আর আইটা চলবে a1 অ্যারের উপরে বা অ্যারে 1-এর উপরে,
যেটা চলবে অ্যারে 2 এর উপরে। তাহলে ওই একই কাজ হবে, এখানে একটা ওয়াইল লুপে কন্ডিশন দেবো যতক্ষণ আই আমার অ্যারে 1-এর লেন্থের থেকে ছোটো হবে এবং জে যতক্ষণ অ্যারে 2 এর লেন্থের থেকে ছোটো হবে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, while I less than n1 and j less than n2, এটাই আমাদের কন্ডিশন। কি করব বলো, যদি অ্যারে আই মানে আইথ ইন্ডেক্স, বিকজ দেখো এটা আমাদের অ্যারে 1, এখানে ধরো আয়ের ইন্ডেক্স আছে, এটা আমাদের অ্যারে 2, এটাতে পুরো জে কাজ করছে। তো যখন আমি দেখব আয়েথ ইন্ডেক্স তোমার জেথ ইন্ডেক্সের থেকে ছোট, তখন আমি রেজাল্টেন্ট অ্যারের মধ্যে আয়েথ ইন্ডেক্সটাকে পুশ করে দেবো, তাই তো? আমি তাই লিখবো, while I less than j less than n2। তো আমি এখানে লজিকটা লিখছি, if array 1 of I, অবভিয়াসলি অ্যারে 1-এর আয়েথ ইন্ডেক্সের এলিমেন্টটা যদি অ্যারে 2-এর জেথ ইন্ডেক্সের এলিমেন্টের থেকে ছোট হয়, তাহলে আমি কোনটাকে ঢোকাবো? অবভিয়াসলি অ্যারে 1-এর এলিমেন্টটাকে আমি রেজাল্টেন্ট অ্যারের মধ্যে ঢুকিয়ে দেবো, আর কে যে পয়েন্টারটা আছে ওটা এই অ্যারের মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে? তো তাহলে আমি এখানে কি লিখবো, অ্যারে 3 এর নাম হচ্ছে রেজাল্ট অ্যারে। আচ্ছা, সেটা তো লেখাই হয়নি, আমি এখানে লিখে নিচ্ছি ইন্ট রেজাল্ট n1 প্লাস n2, এরকম ধরো নিয়ে নিলাম। ওকে, তাহলে রেজাল্টের মধ্যে ঢোকাতে হবে। তাহলে বেসিক্যালি কী করবো, রেজাল্টের মধ্যে আমি কোনটাকে ঢোকাবো, রেজাল্ট কে প্লাস প্লাস অবভিয়াসলি ইজ ইকাল টু অ্যারে অফ আই প্লাস প্লাস, তার মানে আয়েথ ইন্ডেক্সের এলিমেন্টটা রেজাল্টের মধ্যে ঢুকবে। তাহলে অ্যারে অফ আই প্লাস প্লাস, এলস পার্টে কী হবে, অবভিয়াসলি যদি জে ছোটো হয় আই বড় হয়, তাহলে রেজাল্টের মধ্যে কে ঢুকবে, জে ইন্ডেক্স এলিমেন্টটা ঢুকবে। আমি এখানে লিখছি এলস রেজাল্ট কে প্লাস প্লাস ইকুয়াল টু অ্যারে টু অফ জে, মানে সেকেন্ড অ্যারের জে ইন্ডেক্সের এলিমেন্টটা ঢুকে যাবে এবং জে এক ঘর ইনক্রিমেন্ট হয়ে যাবে। সো এই লুপটা আমাদেরকে চালাতে হবে, এবং এটা করতে করতে ধরো যদি একটা অ্যারে শেষ হয়ে যায়, তাহলে কি করব, যেই একটা অ্যারে শেষ হয়ে যায় আমি বুঝতে পারবো যে তার মানে আর একটাই মাত্র অ্যারে বা পড়ে আছে। তো ওই যে রিমেনিং অ্যারেটা আছে সেই অ্যারে সব এলিমেন্টগুলোকে আমি ঢুকিয়ে নেবো, বিকজ আমরা তো জানি যে অ্যারেটা রিমেনিং অ্যারে থাকবে সেটা অবভিয়াসলি লার্জার অ্যারেটা হবে, বড় অ্যারেটাই সবসময় পড়ে থাকবে। তো তাহলে সেটাই দেখে নেবো যে যদি আমার আই, ধর আমি যদি আয়েথ ইন্ডেক্স মানে প্রথম অ্যারেটার কথা যদি বলি, প্রথম অ্যারেটা যদি তোমার পড়ে থাকে, তাহলে কি কন্ডিশন হবে, while I less than n1, তাই তো? তাহলে আমি সেই ক্ষেত্রে কি করব, অ্যারে আই এর মানে আয়েথ ইন্ডেক্সের যে কটা এলিমেন্ট আছে, মানে প্রথম অ্যারের যে কটা এলিমেন্ট আছে সব কটাকে আমি রেজাল্টেন্ট অ্যারের মধ্যে ভরে দেবো। তাহলে কি লিখবো, রেজাল্ট কে প্লাস প্লাস ইকুয়াল টু অ্যারে 1 অফ আই প্লাস প্লাস, এটা হচ্ছে। আর যদি সেকেন্ড অ্যারেটা ধরো বড় হয়, তাহলে সেকেন্ড অ্যারেটা এন্ড অবধি পৌঁছাবে না, তাহলে তার জন্য কি লিখবো, while জে লেস দেন n2, অবভিয়াসলি সেকেন্ড অ্যারে তো n2 সাইজ, আর জে হচ্ছে সেকেন্ড অ্যারের আইটারেটর বা দালাল। তো তাহলে সব যে সেকেন্ড অ্যারের এলিমেন্টগুলোকে আমরা রেজাল্টের মধ্যে ভরে দেবো, রেজাল্ট কে প্লাস প্লাস ইকুয়াল টু অ্যারে 2 জে প্লাস প্লাস, হয়ে গেল। আচ্ছা, ফাইনালি এখানে কি কিছু রিটার্ন করতে হবে না, ভয়েড দেওয়া আছে যেহেতু দেখতেই পাচ্ছ, তো আমাদের রিটার্ন করার কিছু দরকার নেই। I will just close this. So this is আমাদের কোড। থ্যাংক ইউ।